আমি ছিলাম আমার স্বামীর কাছে বিনা পয়সায় চাহিদা মেটানোর একটা মেশিন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও ঝামেলাটাও পারিবারিকভাবেই শুরু হয়েছিল। আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয়, তখন সে বেকার ছিল। বাবা শিক্ষিত এবং মার্জিত দেখে তার সাথে আমাকে বিয়ে দিয়েছিল। বাবা ভেবেছিল ছেলেটা শিক্ষিত, অবশ্যই কর্ম করে খেতে পারবে, একদিন সে ভালো চাকরি পাবে। আমার সাথে যার বিয়ে হয়, সে ছিল আমার বাবার খুব কাছের এক বন্ধুর ছেলে। তাই কোনো খোঁজখবর না নিয়েই এই ছেলের সাথে বাবা আমাকে বিয়ে দিয়েছিল। আমার শ্বশুরের সাথে আমার বাবার ব্যবসায়িক লেনদেন ছিল। এছাড়াও আমার বাবা যথেষ্ট প্রভাবশালী ছিল। সে ছোটবেলায় বিদেশ চলে গিয়েছিল। সেখানে থেকে যথেষ্ট উন্নতি করেছে। ঢাকায় আমাদের একটা বাড়ি আছে। বাবার বিজনেস ঢাকাতেই। আমরা গ্রামে থাকি। তবে মাঝে মাঝে ঢাকায় যেতাম। আমার স্বামী আমার বাবার টাকা পয়সা দেখে লোভে পড়েই আমাকে বিয়ে করেছিল। আমি দেখতে খুব একটা সুন্দর না। আজকালকার আধুনিক মেয়েদের মতো অত স্মার্ট না। আমার চলাফেরা খুব সাধারণ। বাবা এবং আমরা সবাই গ্রামে থাকতেই পছন্দ করি। কারণ গ্রামের মানুষ আমাদের জমিতে চাষাবাদ করে। প্রতি বছর 2 থেকে 3 বার ফসল উঠায়। আর সেটা দেখতে আমরা খুব পছন্দ করি। এবং আমার দাদিও বেঁচে ছিলেন। দাদি শহর একদম পছন্দ করে না। তাকে জোর করেও শহরে নেওয়া যেত না। দাদির কারণে বাবা এবং আমরা সবাই গ্রামে থাকতাম। কিন্তু আমার বিয়ের পর আমি আমার স্বামীর সাথে ঢাকায় থাকি। আমার বাবা জানতো না তার বন্ধুর ছেলে এতটা খারাপ। আমার স্বামী সবসময় দুষ্টুমি করে একটা কথা বলতো, আমার শ্বশুরের অনেক টাকা পয়সা, আমি কেন কষ্ট করে চাকরি করব, আমি কেন কষ্ট করে খাবো। হ্যাঁ, আমরা এক ভাই এক বোন। আমার ভাই বড় এবং সে প্রবাসে থাকে। ভাইয়া কষ্ট করে উপার্জন করার জন্য প্রবাসে গিয়েছে। আমার বাবা অনেকবার বারণ করেছিল, বলেছিল আমি আমার জীবনে কষ্ট করেছি, আমি চাই না আমার সন্তানেরাও কষ্ট করুক। কিন্তু আমার ভাই অনেক হিসেবি ছিল। সে চেয়েছিল সে কষ্ট করে উপার্জন করবে, তাহলে টাকা পয়সার প্রতি তার মায়া হবে। ওই যে আমার বাবা পরিশ্রমী, তাই আমার ভাইটাও অনেক পরিশ্রমী হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে সে বিদেশে একটা ভালো পজিশন তৈরি করতে পেরেছে। এই সবকিছুর লোভে পড়ে আমার স্বামী আমাকে বিয়ে করেছে। আমার বাবা আমার বিয়েতে তার সামর্থ্য অনুযায়ী খরচ করেছে। ঢাকঢোল পিটিয়ে খুব জাঁকজমকভাবে আমার বিয়েটা হয়েছে। এলাকার সবাইকে বাবা খাইয়েছে। বিয়ের পর প্রথম থেকেই আমি একটা জিনিস দেখতাম, আমার শ্বশুরবাড়ির সবাই চাইতো আমার বাবা যেন আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু দিয়ে পাঠায়। আমার শ্বশুরের ফ্যামিলি ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। এটা নিয়ে আমার কিংবা আমার পরিবারে কারো কোনো সমস্যা ছিল না। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি আমি আমার স্বামীর চাহিদা মেটানো মেশিন ছাড়া কিছুই না। আমার স্বামী একাধিক মেয়ের সাথে সম্পর্কে আছে। তাদের সাথে সবসময় কথা বলে। আবার বাসায় এসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। কখনো কখনো সে আমার গায়েও হাত তোলে। বিয়ের 3 মাস পরেই আমার স্বামীর এই সমস্যাগুলো আমার চোখে পড়ে। সে আমাকে সবসময় বলে, তোর বাবাকে টাকা পাঠাতে বল, তোর বাবাকে বল আমাদের সংসার চালাতে। আমি কেন চাকরি করব, আমি কোনো চাকরি করতে পারবো না, আমি কেন তোকে খাওয়াবো, আমি তোকে খাওয়াতে পারবো না। এই কথা শুনে আমার বাবা বলেছিলেন, আমার মেয়েটা তোমার ঘরে কত টাকার ভাত খায় আমাকে জানিও, আমি সেই টাকাটা পাঠিয়ে দিব। আমার মেয়ের কোনো খরচ তোমাকে দিতে হবে না। প্রতি মাসে বাবা আমাকে 15,000 করে টাকা দিত। কিন্তু সেই টাকাটা আমি খরচ করতে পারতাম না। আমার স্বামী নিয়ে যেত। এরপর বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে আবার স্বামীকে বিদেশ পাঠায়। সব খরচ বাবাই বহন করেছিল। কিন্তু সে যাওয়ার ঠিক 6 মাসের মধ্যে আবার দেশে চলে আসে। সে এসে আবার আমার উপরে নির্যাতন করতে শুরু করেছে। এর মধ্যে সে একটা মেয়ের সাথে খুব গভীর সম্পর্কে জড়িয়ে যায়। সেই সম্পর্ক থেকে তাকে আর বের করে আনতে পারিনি। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। এই 5 বছরে একটা বাচ্চা নেয়ার তার কোনো ইচ্ছাই হয়নি। আমি বুঝে যাই আমার স্বামী হয়তো কোনো এক পর্যায়ে গিয়ে আমাকে আর রাখবে না। সে আমাকে ছাড়বেও না, রাখবেও না। আমাকে পাগল বানিয়ে দিবে যেন আমি তাকে নিজে থেকে ছেড়ে আসি। আমি সেখানে এতটাই কষ্ট করেছি যে আমার বাবা একসময় বাধ্য হয়ে আমাকে গ্রামে নিয়ে আসে। তবে আমাদের মাঝে এখনো ডিভোর্স হয়নি। ওই মানুষটা যখন আমার সাথে শারীরিক সম্পর্ক করত, আমাকে খুব কষ্ট দিত। অমানুষের মতো নির্যাতন করত তখন আমাকে। মনে হতো সে এক প্রকার উন্মাদ। উন্মাদ মানুষের সাথে মেলামেশা করে কখনো সুখ পাওয়া যায় না। বিয়ের পর থেকেই দেখতাম সে ওষুধ খেয়ে আমার সাথে মেলামেশা করত। তখন সে এতটাই উন্মাদ ছিল তাকে পাগলের মতো মনে হতো। নয়তো একটা সুস্থ মানুষ কখনোই নিজের বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে এসে এতটা খারাপ ব্যবহার করতে পারে না। কখনো কখনো আমি অসুস্থ হয়ে যেতাম। আমি বাধ্য হয়ে আমার মায়ের কাছে এই কথাটা শেয়ার করতাম। কখনো কখনো শাশুড়ির কাছেও বলতাম।
আপনার ছেলে ওষুধ খেয়ে আমার সাথে অমানুষের মতো আচরণ করে, কিন্তু সে খুব একটা পাত্তা দিত না আমার কথায়। একটা সময় পর আমার পরিবারের সবাই এই সবকিছু বুঝতে পেরে আমাকে আমাদের গ্রামে নিয়ে আসে। তবে আমাদের এখনো ডিভোর্স হয়নি। কিন্তু আমার স্বামী একটা মেয়ের সাথে রঙ্গলীলায় মেতে আছে। শুনেছি সে নাকি নেশা করে। আমি দূর থেকে তার খোঁজ খবর নেই। আমি এখনো অপেক্ষা করে আছি সে কি করে। তবে ভালোবেসে ফেলেছি। মেয়ে মানুষ তো, যার সাথে একটা দিন একটা রাত কিংবা একটা মুহূর্ত কাটায় তাকে ভুলে থাকতে পারে না। জানি না আমাদের সম্পর্কটা আদৌ ঠিক হবে কিনা। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। এই আপুর উদ্দেশ্যে আমার ছোট্ট একটা পরামর্শ। আপু, আপনি আপনার বাবার বাড়িতে ফিরে গিয়েছেন, ভালো করেছেন। এই মানুষের সংসারে ফিরে আসলে আপনার বোকামি হবে। কারণ যেই পুরুষ মানুষ নিজের বউয়ের সাথে মেলামেশা করতে গেলে ঔষধ খেয়ে অত্যাচার করে, সে কখনো ভালো পুরুষ হতে পারে না। যে পুরুষের স্ত্রীর সাথে মেলামেশা করতে হলে ঔষধ খেয়ে কাছে আসতে হয়, বুঝতে হবে সেই পুরুষ অনেক আগেই নিজেকে শেষ করে ফেলেছে। আর এই সম্পূর্ণ ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।